ফ্রেন্ডস, আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি রেসিপিটা করব হচ্ছে আমের বড়া। আমের সিজন চলছে, তো আমার চ্যানেলে বেশিরভাগটাই এখন আমের রেসিপি থাকবে। তো আপনারা যারা আম খেতে ভালোবাসেন তারা অতি অবশ্যই আমের রেসিপিগুলো দেখবেন এবং বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন। তো চলুন দেখা যাক কিভাবে বানাই আমের বড়া। ফ্রেন্ডস, আমি আজকে আমের বড়া করে দেখাবো, পাকা আমের বড়া। তো তার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার সেই বোলের মধ্যে আমি যে জিনিসগুলো নেব সেগুলো সব এই কাপ মেপে নেব। প্রথমেই আমি নেব হচ্ছে ময়দা। এই কাপ মেপে 2 কাপ ময়দা নেব। আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি নেব 2 কাপ সুজি। দু কাপ সুজি নেব। সুজি নিলাম। এইবার নেব 2 কাপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে। আতপ চালের গুঁড়ি 2 কাপ। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন, যেটাই নেবেন সমান সমান, মানে 1 কাপ ময়দা হলে 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ি। এই হয়ে গেল আমার পরিমাপ। আচ্ছা, এর সাথে চিনি অ্যাড করব, কিন্তু পরে। আগে আমি আম কতটা মিষ্টি হবে সেটা বুঝে চিনি অ্যাড করব, তাই চিনিটা একটু পরে অ্যাড করব। বাটিটা সরিয়ে রাখলাম। এবার আমি এখানে একটা মিক্সির বোল নিয়ে তার মধ্যে আমি কলা দেব। আমি কাটালি কলা 6টা কি 7টা কাটালি কলা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি কলাটা ব্লেন্ড করে নিয়েছি। 6টা কলা ব্লেন্ড করে নিয়েছি। এবার যেই বাটিটার মধ্যে সব মিক্সিংগুলো রেখেছিলাম তার মধ্যে এই কলার পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আবারও এখন মাখবো না, সাইডে সরিয়ে রেখে এটার মধ্যে এবার আমি ম্যাঙ্গো নিয়ে নেব। ম্যাঙ্গোটাকে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, আমটা গোটা আম ছুলে নিয়েছি। এবার এটাকে এরকমভাবে এর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আমি বড় দেখে 2টো আম দেব। আপনারা আপনাদের এটা মাখতে মাখতে বুঝবেন কতটা পরিমাণে দেবেন, এবং চিনিটা কিন্তু সেই আন্দাজই দেবেন। আম যদি খুব ভালো মিষ্টি হয় তাহলে হয়তো অতটা চিনি লাগবে না। আমি আরও একটা আম দেবো, দিয়ে ব্লেন্ড করব। দেখুন, আমার ম্যাঙ্গো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এই বাটিটার মধ্যে এবার ম্যাঙ্গোটা ঢেলে নেব। তবে এখানে যেটুকু একটু দানা দানা মতন থাকবে ম্যাঙ্গো, সেটাকে আবারও পরে একটু মিক্সিং বলে পেস্ট করে নেব। কিছুটা ভালোভাবে পেস্ট হয়নি, সেটাকে একটু আলাদা রাখছি যাতে পরে আবার পেস্ট করে নেওয়া যায়। একদম স্মুথ পেস্ট করাটাই বেটার। আপনারা চাইলে একটু ছেঁকেও নিতে পারেন, তাতেও এই ইয়েগুলো দানা দানাগুলো হাতে ইয়ে হবে।
এবার আমি এটাকে হাত দিয়েই ভালো করে মাখবো। আমি এর মধ্যে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে মিক্স করব। এর মধ্যে অল্প করে একটু জল দেব, আগে এটা মিক্সড করে নেই তারপর। বোলটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, ছোট হয়ে গেল। দেখুন আমার এরকমভাবে এটাকে ব্লেন্ড ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এইটাকে আমি একটু 15 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে তারপর সুজি তো ফুলে যাবে, আরও জল টেনে নেবে, তখন আমি আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নেব। আমি এরকমভাবে এটাকে মেখে নিয়েছি। চিনিটাও গলবে আর সুজিটাও ফুলবে, তারপরে আবার আরেকটু জল দিয়ে পাতলা করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া ছাড়বো। তেলটা গরম করার পর হিটটাকে মিডিয়ামে রাখবো, যাতে ভেতর থেকে এটা ভাজা হয়ে যায়। এরকম ভাবে এটা ভাজতে থাকবো। দেখুন এই যে এরকম ফুলে ফুলে উঠেছে। ডুবো তেলে ভালো করে ভাজতে হবে, তাহলে এরকম বেশ ফুলে যাবে। আর এই সময় তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তেলটাকে মিডিয়ামে রাখতে হবে, তাহলে একদম ভেতর থেকে ভাজা হয়ে যাবে। বেশি হিটে দিয়ে দিলে ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন ভাজা হয়ে এসছে, বেশ লাল লাল হয়ে গেছে দেখুন সব কটাই। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। দেখুন খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি আস্তে আস্তে সবকটা ভাজাই ভেজে নেব। আপনাদের এই ধরনের ম্যাঙ্গোর বিভিন্ন রকমের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বাড়িতে এই ধরনের রেসিপিগুলো করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখুন আমার আমের বড়া রেডি। এটা সার্ভ করার মতন হয়ে গেছে। আপনারাও বাড়িতে এরকমভাবে আমের বড়া বানাবেন, খুবই সুস্বাদু হয়।
আমি আমার চ্যানেলে আমের আরও বিভিন্ন রকম রেসিপি দিতে থাকবো, আপনারা ফলো করবেন। টাটা।